কসবা কলেজের দিকে নজর রাখবো, কারণ আজকে কলেজের পঠন পাঠন স্বাভাবিক হচ্ছে, তারপরে এই মুহূর্তে ভাইস প্রিন্সিপাল প্রশ্নের মুখে। সরাসরি দেখাবো আপনাদেরকে সেই ছবি। লাগাতার প্রশ্নের মুখে ভাইস প্রিন্সিপাল। আজকে থেকে কলেজের পঠন পাঠন শুরু হয়েছে। 6টি শর্তে কসবা কলেজ খুলেছে, নিরাপত্তা যথেষ্ট আঁটসাঁট করা হয়েছে। তবে লাগাতার এই মুহূর্তে প্রশ্নের মুখে ভাইস প্রিন্সিপাল, কারণ ইতিমধ্যে 6টি শর্তের কথা বলা হয়েছে এবং সেই শর্তেই কিন্তু কলেজ খুলেছে, ফর্ম ফিল আপ হয়েছে এবং সেই সঙ্গে প্রজেক্ট জমা দেওয়ার কাজ করেছেন পড়ুয়ারা। পড়ুয়ারা আসছেন বাবা মায়ের হাত ধরে, কারণ বাবা মায়েরা এখনো পর্যন্ত মনে করছেন এখনো পর্যন্ত নিরাপত্তা নেই। নিরাপত্তা যবে সুনিশ্চিত হবে, যবে একেবারে পরিস্থিতি স্বাভাবিক হবে, তবেই তাদের ঘরের সন্তানদের একা ছাড়বেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বিদিশা কলিতা সহ একাধিক গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা তারা ঘটনাস্থলে আজকে সকাল সকাল যান। কলেজ চত্বরে পুলিশের ছোঁয়ায় লাভ। অভিভাবক অভিভাবিকারা তারা উপস্থিত রয়েছেন। পড়ুয়ারা সকাল সকাল কলেজে যান। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, লাগাতার প্রশ্নের মুখে ভাইস প্রিন্সিপাল। আমরা জানবো এই ছবি সম্পর্কে, আরো কথা বলবো। অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অয়ন। কি ছবি এই মুহূর্তে? ভাইস প্রিন্সিপাল একাধিক প্রশ্নের মুখোমুখি, কি তাহলে? প্রথম কথা হচ্ছে, নয়না চ্যাটার্জিকে একটাই প্রশ্ন করা হয়েছিল, একটা বিতর্ক দানা বেঁধেছিল যে তিনি 25 তারিখ ঘটনার দিন কলেজ থেকে কটায় বেরিয়েছিলেন। তার দাবি অনুযায়ী তিনি বেরিয়েছিলেন বিকেল 3:50-এ। যদিও কোনো কোনো ক্ষেত্রে এরকম ছবি উঠে আসছে এখানে তিনি কলেজ থেকে রাত 9:50-এ বেরিয়েছেন। এবং সেক্ষেত্রে যদি সত্যিই তিনি রাত 9:50-এ বেরোন, তাহলে তো হিসাব মতো তার ওই সময় অর্থাৎ ঘটনার সময় কলেজে থাকার কথা। এই প্রশ্নটার উত্তর বারবার এড়িয়ে গেছেন ভাইস প্রিন্সিপাল। তাকে নানাভাবে প্রশ্ন করা হয়েছে। কলেজের গেট থেকে তিনি যখন বেরোন তখন তাকে প্রশ্ন করা হয়, তিনি প্রশ্নের উত্তর না দিয়ে হনহন করে ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করেন এবং কসবা রথতলাগামী যে রাস্তা, এই রাস্তার দিকে ক্রমশ হাঁটতে শুরু করেন। ক্রমাগত লাগাতার তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি কিছু বলতে চাইছিলেন না এবং তাকে সম্পূর্ণভাবে পুলিশ ঘিরে রেখেছিল। পুলিশ কর্মীরা কার্যত ধাক্কাধাক্কি করে সংবাদ মাধ্যমের কর্মীদের এবং ঠিক সেই জায়গা থেকে একটা চূড়ান্ত চরম বিশৃঙ্খল পরিস্থিতি। অবশেষে একটা ট্যাক্সি করে, এই ট্যাক্সির গেট খুলে কোনো ক্রমে পুলিশ কর্মীরা কার্যত নয়না চ্যাটার্জিকে ঠেলে ঠুলে এই ট্যাক্সির মধ্যে তোলেন এবং ট্যাক্সিটাকে এখান থেকে দ্রুত রওনা করিয়ে দেন। নিঃসন্দেহে নয়না চ্যাটার্জি, যিনি এর আগেও বলে আসছিলেন যে তিনি ঘটনার সময় কলেজে ছিলেন না, অর্থাৎ 25 তারিখ তিনি কলেজ থেকে বেরিয়ে গেছিলেন 3টে সাড়ে 3টে নাগাদ। রেজিস্টারে তার সেই সময় লেখা সই করা আছে, কথাও তিনি একাধিকবার এর আগে দাবি করেছিলেন। কিন্তু নতুন করে যে বিতর্ক দানা বেঁধেছে, সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড পয়েন্ট নয়না চ্যাটার্জির, সেটা জানা সংবাদ মাধ্যমের একান্ত কর্তব্য। এবং ঠিক সেই কাজটা করতে যাওয়ার পরেই কিন্তু তিনি বারংবার কার্যত 6 থেকে 8 বার এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন এবং শেষ পর্যন্ত ভাষা তিনি যে উত্তর দিলেন সেই একদমই অয়ন সঙ্গে থাকো। একাধিক প্রশ্নের মুখে যখন তাকে পড়তে হয় বিশেষ করে, আর সেই সময় এই দেখতে পাচ্ছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন বিশেষ করে 9:50 25শে জুন তিনি কলেজ থেকে বেরোন। এরকম একটা বিতর্ক যখন সামনে আসে তখন তাকে প্রশ্ন করা হয়, তিনি কোনো উত্তর দেননি এবং একেবারে পুলিশ দেখতে পাচ্ছেন, পুলিশ ট্যাক্সি, হলুদ ট্যাক্সি করে তাকে তুলে দেওয়া হয়। কারণ অনেকগুলো প্রশ্ন ধেয়ে আসছে, বিশেষ করে যে প্রশ্নের কথা অয়ন আমাদেরকে জানাচ্ছিলেন, 9:50-এ কলেজে 25শে জুন তিনি কি করেছিলেন, সেই সময় তিনি বেরোন 9:50 সকাল না 9:50 রাত। এরকমই একাধিক প্রশ্ন যখন ওঠে, নয়না চট্টোপাধ্যায় কিন্তু মুখ খোলেনি এবং কড়া পুলিশি নিরাপত্তায় হলুদ ট্যাক্সিতে পুলিশই তাকে তুলে দেন এবং তারপর সেখান থেকে নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল বেরিয়ে যান। দেখতে পাচ্ছেন সেই ছবি। সংবাদ মাধ্যম, ক্যামেরা, আত্মশত নিরাপত্তা, তার মধ্যেই লাগাতার তাকে প্রশ্নের উত্তর দেননি এবং পুলিশের উপস্থিতিতেই নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল কসবা কলেজের, তাকে হলুদ ট্যাক্সিতে উঠিয়ে দেওয়া হয় এবং তিনি সেখান থেকে বেরিয়ে যান। তারপরে আজকেই কলেজে পঠন পাঠন শুরু হয়েছে এবং কলেজের যে পড়াশোনা শুরু হয়েছে, 6টি শর্তে কলেজ খুলেছে। কিন্তু তারপরে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, নয়না চট্টোপাধ্যায় 25 তারিখ 25শে জুন যেদিন এই গণধর্ষণের ঘটনা ঘটে বলে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে এ বিষয়ে জোর চর্চা চলছে, সেই সময় নয়না চট্টোপাধ্যায় 25শে জুন কি কলেজে ছিলেন? 9:50 সে সময় তিনি কি করছিলেন? সকাল 9:50 না রাত 9:50 তিনি ছিলেন নাকি ছিলেন না, এরকম যখন একাধিক প্রশ্ন আসতে শুরু করে আর সেই প্রশ্নের মুখে পড়ে নয়না চট্টোপাধ্যায় তিনি হলুদ
ট্যাক্সিতে করে বেরিয়ে যাচ্ছেন একেবারে কলকাতা পুলিশের উপস্থিতিতেই। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা আরো জানবো, কথা বলবো, আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, এই মুহূর্তে তার মানে কলেজ চত্বর থেকে পুরোপুরি নয়না চট্টোপাধ্যায় বেরিয়ে গেলেন। অয়ন, আছো তুমি? টাইমের পরে, অব্যবহিত পরে 1 সেকেন্ডের মধ্যে কলেজ থেকে বেরিয়ে গেছিলেন, কারণ তার আউট টাইমটাও 9:50। এখন নয়না চট্টোপাধ্যায় এর আগে দাবি করেছেন যে প্রথম যে 9:50 অর্থাৎ সকালের যে এন্ট্রি, সেখানকার যে 9-এর হরফ, এই হরফটার সঙ্গে পরের যে 9:50 অর্থাৎ এক্সিট, এই হরফের 9 লেখাটা মিলছে না। এই লেখাটাকে বিকৃত করার মতো অভিযোগও তিনি তুলেছেন ঘনিষ্ঠ মহলে। যদিও এই গোটা বিষয়টা নিয়ে তিনি যদি নিজের মুখে বলতেন তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হতো। তিনি সেটা করলেন না। তিনি কি করলেন? তিনি আরো একরাশ বিতর্কের জন্ম দিয়ে গেলেন, কারণ তিনি এই প্রশ্নোত্তরের গোটা পর্বটাই সমস্ত রকমের প্রশ্ন এড়িয়ে যেতে শুরু করলেন এবং তারপর তিনি পুলিশকে ডাকলেন। পুলিশ কার্যত তাকে কর্ডন করলো এবং কর্ডন করার পরে কার্যত একটা চূড়ান্ত বিশৃঙ্খল, একটা চূড়ান্ত অবাঞ্ছিত অবস্থার মধ্যে দিয়ে তাকে কোনো রকমে পাশের যে রাস্তা সোজা চলে গেছে কসবা রথতলা মিনি বাস স্ট্যান্ডের দিকে, সেই রাস্তা পর্যন্ত পুলিশ নিয়ে এলো এবং তারপর একটি চলন্ত ট্যাক্সি, সেই ট্যাক্সিকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে তার গেট খুলে কোনো ক্রমে তাকে ভেতরে পাঠিয়ে দেওয়া হলো এবং ট্যাক্সিকেও পুলিশ সঙ্গে সঙ্গে রওনা করিয়ে দিল। যদি নয়না চট্টোপাধ্যায় সত্যি কথা বলেন তাহলে তিনি সেটা সংবাদ মাধ্যমের সামনে বলবেন, এটা কাঙ্ক্ষিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে না চেয়ে তিনি কিন্তু বিতর্ক আরো উস্কে দিলেন, একথাই মনে করছে ওয়াকিবহাল মহল। একেবারে অয়ন, ধন্যবাদ। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নয়না চট্টোপাধ্যায়, ভাইস প্রিন্সিপাল। তিনি যে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সেই প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন, কোন রকম মুখ খুলতে তিনি একেবারেই নারাজ। আজকেই কলেজ খুলেছে, 6টি শর্তে খোলে কসবা কলেজ এবং এরপরে নয়না চট্টোপাধ্যায় তার উদ্দেশ্যে যখন প্রশ্ন উঠে আসে তখন তিনি কিন্তু তার কোনো রকম জবাব দেননি। এরপর কড়া পুলিশি প্রহরায় তিনি একেবারে হলুদ ট্যাক্সিতে করে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবিও সামনে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।